হাই সবাইকে, হাই কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বেঙ্গলি কুইন সুস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে অনেকগুলো জিনিস শেয়ার করবো। তো মিশো থেকে এসেছে আমার একটা পার্সেল, প্রথমে দেখিয়ে দিই। মিশো থেকে আমি অর্ডার করেছিলাম, এখানে একটা পার্সেল রয়েছে, তো এটা আমি আগে আনবক্সিং করে দিয়েছি। তো চলুন আপনাদের একটু দেখাই আমি কি অর্ডার করেছিলাম। তো মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এই একটা ইয়ারিং রাখার বক্স। তো বক্সটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে এটা অবশ্যই নিতে পারেন। তো আমার অনেকদিন থেকে কানেরগুলো সব এলোমেলো হয়ে থাকছিল, অনেকদিন থেকে তো ভাবছিলাম যে একটা কোনো রাখার জায়গা হয়ে গেলে বেস্ট হয়, কারণ আগে অবশ্যই আমার রাখার জায়গা ছিল, কিন্তু সেটা নর্মালি বক্স। আর এখানে দেখুন এই বক্সের ভেতরে পুরো আলাদা আলাদা করে করা রয়েছে। এখানে এক একটা করে কানে রাখতে পারেন, এক একটা না দুটো তিনটেও রাখা যাবে একসাথে। আর এখানে দেখুন 3টা লেয়ার রয়েছে এটা। তো এটা খুব ভালো, তার জন্য এটা অর্ডার করে নিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ইয়ারিং কালেকশন। আমার কাছে কি কি ধরনের ইয়ারিং আছে সেটা আপনাদের সাথে কি করবো, শেয়ার করবো। আর এই দেখুন এটার মধ্যে আমি সবকিছু সাজিয়ে সাজিয়ে রাখবো। তো আমাকে এরকম সাজিয়ে রাখতে হতো, তাই আমি ভাবছিলাম যখন আমি সাজিয়ে সাজিয়ে রাখবো তখন আপনাদের সাথেও একবার শেয়ার করে নিই। আমি কোনো বড় লোক না, আমার কাছে কোনো বড় সোনার কানের নেই, মানে সোনার কানের আছে বাট অত বেশি নেই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই দেখুন আমার কাছে যে কানেরগুলো আছে সেগুলো আপনার সাথে এখন শেয়ার করি। তো প্রথমেই দেখুন একটা কানের রয়েছে, এটাও আমি মিশো থেকে পারচেস করেছিলাম। এটাও আমার খুব পছন্দ, কিছুদিন আগে এটা খুব ট্রেন্ডিংয়েও চলছিল। তো চলুন এটা এখন আমি সাজিয়ে রাখি এই বক্সের মধ্যে। প্রথমে আগে বক্সটা খুলে নিই ভালো করে। তো প্রথমে এই ইয়ারিংটা দেখালাম আপনাদেরকে, এই ইয়ারিংটা এখন আমি এটার ভেতরে রাখছি। এটা তো নর্মালি এইভাবে রাখা যাচ্ছে না, কারণ এটা ছোট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি একটা এরকম খুলে নিলাম। এটা দেখুন এবার খুব ভালো হবে, এটা একদম কমফোর্টেবল হবে, এখানে রাখা যাবে। তো এখন আমি এটা এখানে রেখে দিলাম। নেক্সট দেখুন এখানে আমি কতগুলো কানের নিয়ে বসে গেছি। এখানে এই সবগুলোর ভেতরে কানের রয়েছে, সব বক্সগুলোর ভেতরে কানের রয়েছে অনেকগুলো করে। তো সব কানেরগুলো আমি এখন এক জায়গাতে রাখবো, কারণ কোথাও গেলে দেখুন এইভাবে রাখা থাকে তো ঠিকঠাকভাবে খুঁজে পাওয়া যায় না। দেখুন আর এক জায়গায় থাকলে কি হবে, সেটা সব কিছু পাওয়া যাবে খুব ইজিলি, অত কষ্ট করতে হবে না। এখানে দেখুন এই বক্সটার মধ্যে কানের রয়েছে, এইসব কানেরগুলো এখন আমি ওটার মধ্যে শিফট করবো। আর আপনাদের সাথে আমার ইয়ারিং কালেকশনগুলো শেয়ার করা হয়ে যাবে। আর আমি যে ইয়ারিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে জানাবেন কোনটা আপনাদের খুব পছন্দ বা প্রিয়, কোনটা ভালো লাগলো আপনাদের। আমার তো সবগুলোই পছন্দ, সবগুলোই প্রিয়, বুঝতে পারছি না কোনটা আগে কোনটা পরে রাখবো। দেন দেখুন আমার কাছে রয়েছে এরকম একটা ব্ল্যাক কালারের ঝুমকো। এটা আমি শাড়ি বা চুড়িদার যে কোনো কিছুর সাথে ক্যারি করি, বাট নর্মালি বেশি যখন শাড়ি পরি ভিডিও টিডিও বানাই তখনই আমি এটা শাড়ির সাথে বেশি পরি। অবশ্যই এসএস নিয়ে আমাকে কমেন্টে জানাবেন কোনটা আপনাদের খুব পছন্দ হয়েছে। দেন দেখুন এই লাইট ওয়েটের গুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যেদিন কিনেছিলাম। তো এগুলো খুব এলোমেলো ভাবে রাখা রয়েছে, এগুলো সব আমি এখন এই বক্সটার মধ্যেই রাখছি। এগুলো আমি আলাদা দিকে রাখবো হালকাগুলো। সবাই ফার্স্টে বড় বড় অক্সিডাইজার গুলো রাখি, এগুলো নিয়ে বেশি সমস্যা হয়ে যায় রাখার জন্য। দেখুন এখানে রয়েছে অক্সিডাইজার আরেকটা ব্ল্যাক কালারের ঝুমকো। তো এটা আমি এটা সাথেই রাখবো, কারণ এই বক্সটা যেহেতু বড় করে খোলা হলো। এলোমেলো ভাবে রাখা রয়েছে, একটা এই বক্স থেকে পাচ্ছি, আরেকটা ওই বক্স থেকে। দেখুন এই ঝুমকোটা, এটা আমার খুব পছন্দ। তো অক্সিডাইজার গুলো আমি এখন একদিকে রাখছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানিও, কিন্তু আমার ইয়ারিং এর কালেকশন গুলো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবে। আর এসে নিয়ে অবশ্যই কমেন্টে এসে জানাও কোনটা ভালো লাগলো। তো এটা দেখুন এটাও অনেক বড়, এটাও রাখার জন্য এখানে বক্সের যে লেয়ারগুলো রয়েছে এটার মধ্যে থাকছে না, তো এটা আমি খুলে নিলাম। আর এই বক্সের মধ্যে রেখে দিলাম এই ঝুমকো দুটো। এটা আমার সত্যি খুব কাজে লাগলো, এটা আমার খুব দরকার। দেখি যদি একটা বক্সের মধ্যে সবগুলো হয়ে যায় তো খুব ভালো, তাহলে আমি মিশো থেকে আরেকটা অর্ডার করবো, আমার খুব পছন্দ হয়েছে। দেন এই একটা ব্ল্যাক কালারের, এটারও দেখুন এখান থেকে একটা বেরোচ্ছে, তো ওই বক্স থেকে আরেকটা বেরোচ্ছে। ঠিক করে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। তো এখানে দেখছি যে এই বক্সটা প্রায় ভর্তি হয়ে এলো, তো এখানেও এই লেয়ারটা তুলে দিতে হবে। এটা থাকলেও দেখছি এখানেও রাখা যাবে না, তো এখানে আমি অক্সিডাইজার গুলো সব রেখে দিচ্ছি। এটা প্রায় ভর্তি হয়ে গেল, এখান থেকে এটাও তুলে দিই। আর এই ঝুমকোটা আমি অন্য কোথাও রাখবো, এটার মধ্যে সব অক্সিডাইজার গুলো রেখে দিই, যেগুলো বড় বড় রয়েছে সেগুলো রাখা যাচ্ছে না। দেখি আর অক্সিডাইজার কোথায় রয়েছে। অক্সিডাইজার দেখি, এটা আরেকটা কুর্তির সাথে ক্যারি করলে খুব সুন্দর লাগবে, ইজিলি ক্যারি করা যায়। আর দেখতেও খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। অক্সিডাইজার গুলো এখন বেশি ট্রেন্ডিং এ চলছে, এটা দেখতে চুলে ফেসে গেছে আমার। দেন দেখুন অক্সিডাইজার এই রয়েছে একটা ঝুমকার, এটা পুরো একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে। এটাও আমি কুর্তির সাথে অবশ্যই ক্যারি করি, এটা আমার খুবই ভালো লাগে। তো দেখুন একদম হালকা, দেখে মনে হচ্ছে যেন ভারী, বাট একদম ভারী নেই, একদম হালকা। এটাও শাড়ি কুর্তি যে কিছুর সাথে ক্যারি করা যায়। তো এই অক্সিডাইজার জুয়েলারিগুলোর সাথে আমি এটাও রেখে দিচ্ছি। তো
তো এই বক্সটা প্রায় একদম ভর্তি হয়ে গেল, এটা তার বেশি জায়গা নেই। তো দেখি এটাতে আবার কি কি রাখা যায়। তো দেখুন এখানে ব্ল্যাক কালারের আরেকটা কানের রয়েছে, আর এটাও একদম হালকা, একদম লাইট ওয়েটের মধ্যেই রয়েছে। আর এটা আমি পারচেস করেছিলাম আমাদের এখানে জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব হয়, সেই মেলার থেকে এটা আমি পারচেস করেছিলাম। বাট আমি ভেবেছিলাম যে খারাপ হয়ে যাবে, কিন্তু এই কানেরটা আমার কাছে 2 বছর হয়ে গেল, আর এখনো যেমন কি তেমনই আছে, এখনো এটা কোনো পরিবর্তন হয়নি, এখনো একদম নতুনের মতোই রয়েছে। তো এই বক্সটা একদম ভর্তি হয়ে গেছে, আর এখানে বেশি কিছু দেওয়া যাবে না, হলে উপরে যে একটা ঢাকনা থাকছে, ঢাকনাটাও ঠিকঠাকভাবে লাগানো যাবে না। তো তার জন্য এই বক্সটার মধ্যে আর কিছু দিচ্ছি না। এবার আমরা নেক্সট বক্স শুরু করছি। তো নেক্সট এখানে একটা লাইট ওয়েট প্রথমেই রেখেছি কানের, দেখালাম আপনাদেরকে। তো এটা প্রথমে রাখা রয়েছে এখানে, এবার এখানে হালকাগুলো রাখার চেষ্টা করছি। দেন দেখুন এই একটা কানের, এই কানেরটাও একদম হালকার মধ্যে রয়েছে, এটাও শাড়ি কুর্তির সাথে খুব সুন্দর লাগে। এই দেখুন আমার এই কানেরটাও খুব পছন্দের। তো এই কানেরটা এখন রাখছি এই বক্সের মধ্যে। দেন এখানে দেখুন এত পুচকি পুচকি দুটো কানের রয়েছে, আর এই কানেরগুলো আমার একটা সেট রয়েছে এটার সাথে, ওই মালাটারই কানেরগুলো। বাট কানেরগুলো আমি আলাদা থেকে করে রাখি, মালাগুলো আলাদা সাইডে। যদি কোনোদিন কেউ যদি আমার মালার কালেকশনও দেখতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি একদিন তোমাদের জন্য অবশ্যই মালার কালেকশনের ভিডিও নিয়ে আসবো। তো এটা এখন আমি এখানে রাখছি। দেন দেখুন এটা আমি 3টে কানের একসাথে নিয়েছিলাম, এটা মিশোতে দেখবেন পাওয়া যায়, মিশো থেকে এই কানেরটা আমি পারচেস করেছিলাম। আর হ্যাঁ, কারণ যদি কানের লিঙ্ক লাগে তো অবশ্যই আমাকে জানাবেন। যেগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি সেগুলো আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, বাট যেগুলো আমি অফলাইনে কিনেছি সেগুলোতে লিঙ্ক দিতে পারবো না। তবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যেগুলো অনলাইনে আছে সেগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এটা আমি মিশো থেকে পারচেস করেছি, এটা আমার মনে আছে একসাথে 3টে ছিল। তো এটাও খুব সুন্দর আর একদম লাইট ওয়েটের মধ্যে। এই কানেরটাও আমি এখন এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। নেক্সট আমি দেখাবো একটু বড় বড়, মানে কানেরটা একটু বড়। দেখুন এই একটা গোল্ডেন অক্সিডাইজের মধ্যে একটা কানের রয়েছে, রেডের উপর গোল্ডেনের। আর এই কানেরটা কিন্তু ভারী, এটা ভারী বা শাড়ির সাথে খুব ভালো লাগে। আমি অনেকবার শাড়ির সাথে এই কানেরটা পরেছি, কুর্তির সাথে ভালো লাগবে বা শাড়ির সাথে বেশি ভালো লাগে আমার মনে হয়। কানেরটা একটু ভারী বাট খুব সুন্দর একটা লুক দেয়। ঢুকে গেছে বক্সের মধ্যে, আমি ভাবছিলাম এটা হয়তো থাকবে না, এটা যেহেতু বড়, বাট হয়ে গেছে। আর এটা তো আপনাদেরকে আমি আগে দেখালাম, বাট ওখানে সব অক্সিডাইজের কানেরগুলো রাখলাম বলে এটা ওই বক্স থেকে বের করে দিয়েছি। এটা এখন আমি বক্সের মধ্যে রাখছি। তো এই বক্সের মধ্যে পুরো ছটা করে যেহেতু ইয়ে করা রয়েছে, থাক করে রয়েছে, আর 6টায় ভর্তি হয়ে গেছে। তো দেখি এখানে এখন ফাঁকা রয়েছে এই বক্সটা, আর এই বক্সটাতে রাখার পর যদি দেখি আরো কানের রয়ে গেছে তখন এই বক্সটার মধ্যে রাখবো। এখন এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে 6টা কানের দিয়ে, তো এটা সাইড করে দিলাম। এবার এই বক্সটা প্রথমে আসি একটা, কি সুন্দর, এগুলোকে কি বলে আমি ঠিকঠাক ভাবে জানি না। তো এই কানেরগুলো কি বলে, আচ্ছা যেই বলবো আমার এখন মনে নেই এটাকে কি বলে, বাট এই কানেরগুলো দেখতে খুব সুন্দর লাগে। এটাও ওয়ান পিস বা জিন্সের সাথেও পরা যায়, আর কুর্তির সাথে তো পরা যায়। আমার এটাও খুব পছন্দের, আমার ওয়ান পিসের সাথে কানেরটা আমি অনেকবার পরেছি, আমার মনে আছে। তো তাও আপনাদেরকে একবার পরে দেখিয়ে দিই। এই দেখুন, আর দেখুন এটার সাথে ম্যাচ হয়ে গেছে, হোয়াইটের অ্যাকচুয়ালি সুতোর কাজ করা আছে, সেটার সাথে ম্যাচ হয়ে গেছে। তো এটা খুব লাইট ওয়েটের মধ্যে, এটাও কিছুদিন খুব ট্রেন্ডিং এ যাচ্ছিল, তখনই আমি এটা পারচেস করেছিলাম। তো এটা আমি এখন এখানে রেখে দিই। কানেরগুলো একসাথে রাখলে যেটা হয়, একটার সাথে আরেকটা পুরো একসাথে পেঁচিয়ে গেছে, এই জন্যই তো বক্সটা নেওয়া, যাতে আলাদা আলাদা করে সবকিছু রাখা যায়, সব কানেরগুলো যেন একটা স্পেস পায় ভালোভাবে, আর আমিও যাতে খুব সহজেই খুঁজে পাই কানেরগুলো। তো দেখুন এই একটা কানের, এই কানেরটার কথা কার কার মনে আছে বলুন তো। এই কানেরটাও কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছিল, আর এটাও আমি মিশো থেকে পারচেস করেছি। দেখুন এটা দেখতে বড় মনে হলেও এটাও কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যে আছে। এটাও শাড়ি বা কুর্তি বা চুড়িদার সবকিছুর সাথেই পরা যায়। স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে কোন কানেরটা আপনাদের খুব ভালো লাগলো। তো এটা আমি এখন এখানে রেখে দিচ্ছি। নেক্সট দেখুন এটা একটা অক্সিডাইজের মধ্যে রয়েছে, আর এটা রয়েছে ময়ূর ডিজাইনের উপর, আর নিচে রয়েছে একটা ঝুমকো। তো এটাও শাড়ি চুড়িদার সবকিছুর সাথেই পরলে খুব ভালো লাগে, আর এর ডিজাইনটা সত্যি খুব একটা ইউনিক টাইপের, ময়ূর টাইপের ডিজাইনটা। তো এটাও আমার খুব পছন্দ, এটাও আমি অনেকবার পরেছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটাও কিন্তু হালকা, দেখতে মনে হচ্ছে ময়ূরটা খুব বড় বড়, বাট এটাও কানেরটা কিন্তু রয়েছে একদম হালকার মধ্যে, একদম লাইট ওয়েট। নেক্সট দেখুন এখানে রয়েছে আরেকটা কানের, এটা জিন্সের সাথে পরলেও খুব ভালো লাগে, বা স্টাইলিশ যে ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলোর সাথে পরলেও খুব ভালো যায়, তাছাড়া কুর্তির সাথেও পরতে পারেন। এই দেখুন এটাও আমি রেখে দিচ্ছি এখন এখানে।
এরপর দেখুন এখানে রয়েছে একটা টাপ কানের মধ্যে, এটা অক্সিডাইজের, আর এটাও খুব লাইট ওয়েট। আর এটাও আমি কিনেছিলাম আমাদের এখানে জয়চন্ডী পাহাড়ের মেলার থেকে। আর এটাও কানেরটাও হয়ে গেল 1 বছর। আর আমার রাখার কোনো নেই, যেখানে সেখানে রেখে দিয়েছিলাম। বাট দেখুন এখনো গ্লেজটা যেমন তেমনই রয়েছে, খুব সুন্দর। আর আমার সত্যি এটা খুব ভালো লাগে। নেক্সট দেখুন এই একটা গোল্ডেন কালারের কানের রয়েছে, রেডের উপর রেড আর গোল্ডেন, এই কম্বিনেশনটা খুব সুন্দর। আর এই কানেরটাও আমার খুব ভালো লাগে। রিসেন্ট আমি এটা পরে পরশু দিনই ভিডিও বানালাম, রিলস বানালাম। দেখুন আর এই কানেরটা একটু ভারীর মধ্যে রয়েছে, বাট আমার ওই কানেরটা সত্যি খুব পছন্দের। এটা পরে আমি মাঝে মাঝে রিলস বানাই, দেখে থাকবেন আপনারা আমার রিলসগুলো। এটা এখন আমি এখানে রেখে দিচ্ছি। এখানে 6টা কানের কমপ্লিট হয়ে গেছে, তাও এখানে জায়গা যেহেতু রয়েছে আর কোনো, আমি এখানে রেখে দিলাম এই কানেরটা। আর এখনো এত এত কানের বাকি রয়েছে আর জায়গা শেষ, তো দেখি কিভাবে রাখা যায় এগুলো। নেক্সট দেখুন এখানে একটা রয়েছে পুঁতি দেওয়া ঝুমকো। আমি জানি না এই পুঁতিগুলোকে কিছু বলে যদি, তো দেখুন এটাও কিছুদিন খুব ট্রেন্ডিংয়ে চলছিল এই পুঁতির ওয়ার্কগুলো, তখন আমি এই ঝুমকোটা কিনেছিলাম। আর এটা আমি পুরুলিয়ার একটা দোকান থেকে কিনেছিলাম। এই দেখুন, আর এই কানেরটা একটু ভারী রয়েছে উপরটা, বাট এই ঝুমকোটা খুব লাইট ওয়েট। আর এই কানেরটা এরকম ধরতে গেলে যেহেতু পুঁতিগুলো তো অনেকটা বেশি ঘনভাবে রয়েছে, সেগুলোর জন্য একটু কানেরটা ভারী। আর কানেরটা লুকটা দেখুন একবার, আমার তো খুবই পছন্দ। এটাও শাড়ি কুর্তি সবকিছু সাথে পরা যাবে, বাট শাড়ির সাথে পরলে একটু বেশি ভালো লাগে আমার মনে হয়। তো চলো এখন আমি এটাও রেখে দিচ্ছি বক্সের ভিতরে। নেক্সট দেখুন এখানে একটা কানের রয়েছে, চুলে ফেসে গেল কানেরটা। এখানে কানের রয়েছে, এইভাবে কানেরটা পড়তে হয়, জানি না এইভাবে পরার কানেরগুলোকে কি কোনো নাম আছে কিনা আলাদা করে, বাট আমি এটা ইয়ারিং বা কানের বলেই জানি। তো এটা দেখুন ঝুমকোটা রয়েছে স্টোনের উপরে, বাট এটা খুবই লাইট ওয়েটের মধ্যে আছে। আর এগুলো এখন ট্রেন্ডিংয়েও চলছে। আর আমি এটা পরশুদিন না কিছুদিন আগে আমাদের একটা এই ছিল অন্নপ্রাশন বাড়ি, সেদিনই আমি এটা পরেছিলাম। আর এটাও খুব লাইট ওয়েট, বেশি ভারী নেই, একটু মতো ভারী আছে জাস্ট। তো আমার এটাও খুব পছন্দের। তো আপনাদের কেমন লাগলো এসএস নিতে কিন্তু একদম ভুলো না কেউ, আর আমাকে কমেন্টে এসে অবশ্যই জানিও। তো এটাও এখন আমি এখানে রেখে দিচ্ছি। নেক্সট দেখুন এখানে একটা লাইট ওয়েটের মধ্যে কালারফুল একটা ইয়াররিং রয়েছে, এটা খুব লাইট ওয়েট। আর এটা একটা শেডের কানের, মানে এটার সাথে মালা রয়েছে, বাট আমি কানেরগুলো আলাদা করে রাখি বলে এটা এখানে রেখেছি। তো এটাও এখন আমি এখানে রেখে দিচ্ছি। এটা খুব লাইট ওয়েট দেখুন। নেক্সট রয়েছে এখানে একটা গোল্ডেন কালারের ঝুমকো, এটাও অনেকটা ওটার মতোই দেখতে, এই জায়গার কাজটা সেম। তো এটাও আমার খুব পছন্দের, এটা শাড়ির সাথে খুব ভালো লাগে পরলে। তো চলো এটাও এখন আমি এখানে রেখে দিই। এই বক্সের মধ্যে আর জায়গা নেই, এখানে আমি আগে যে 6টা কানেরটার মধ্যে রেখেছিলাম, তো এখানের মধ্যে অনেকটা জায়গা রয়েছে, তো এখানে আমি এখন এগুলো রাখছি। অনেকে বাড়িতে নিজের হাতে তৈরি করে এগুলো বিক্রি করে, তো আমি তাদের কাছ থেকে এটা কিনেছিলাম। এটা একটা আমার বান্ধবীর থ্রুতে কিনেছিলাম, ওইগুলো সব স্টেটাস দিচ্ছিল দুর্গাপূজার সময়। তো তখন আমি ওকে বলেছিলাম যে এটা একটা আমার জন্য রাখিস, তখন ওর কাছ থেকে আমি এটা পারচেস করেছি। অ্যাকচুয়ালি হোমমেড জুয়েলারির উপর আমার টানোয়াটা অনেক বেশি, কিন্তু এগুলো লং লাস্টিং হয় না, একদমই হয় না, ওই জন্য আমি আর এখন এগুলো নিচ্ছি না, বাট আমার খুব ভালো লাগে। দেখুন এটা কুর্তি বা শাড়ির সাথে খুব ভালো লাগে। আমার তো এটা মনে হয় যে জামদানি শাড়ির সাথে খুব ভালো লাগবে, আর তাই আমি একবার আমার জামদানি শাড়ির সাথে পরে গেল। আর আরেকবার তাছাড়া ওই রেড বা হোয়াইটের সাথে যে শাড়িগুলো থাকে বাঙালিতে, সেই শাড়ি ঘরে ঘরে থাকে, তো সেটার সাথেও এটা খুব মানাবে। এটার সাথে চকার আর আংটিও রয়েছে, বা কানেরগুলো আলাদা থেকে করে রাখি বলে এটা রেখেছি। আর তোমরা অবশ্যই জানিও কে কে আমার গলার মালার কালেকশন দেখতে চাও, তাহলে আমি একদিন তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো। চলো এটা আমি এখন এটার মধ্যে রেখে দিচ্ছি। বক্সটা ছোট হয়ে গেল, আর থাকছে না, আর কানের থাকছে না, দেখি এটা এখানে রেখে দিচ্ছি। তো মোটামুটি ভাবে অ্যাডজাস্ট করাতে হচ্ছে, আরেকটা বক্সের প্রয়োজন। নেক্সট এখানে এই কানেরগুলো রয়েছে, এগুলো অনেক লাইট ওয়েট, এগুলো থেকে যাবে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। দেখুন নেক্সট আমি শেয়ার করছি এই একটা কানের, এটাও চুড়িদার বা শাড়ি দুটোর সাথেই পরা যাবে, কুর্তির সাথেও এটা পরা যেতে পারে, কুর্তির সাথে পরেও ভালো লাগছে। তো এই কানেরটা এখন আমি রেখে দিচ্ছি এই বক্সের মধ্যে। নেক্সট দেখুন এখানে রয়েছে আরেকটা ঝুমকোটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। প্রত্যেকটা ঝুমকো কিন্তু প্রত্যেকটা ঝুমকোর থেকে আলাদা, কোনো কানেরের সাথে মিল নেই, কিন্তু আমার প্রত্যেকটা কানেরই আলাদা আলাদা। দেখুন এটা রয়েছে সামনেটা একটু ছোট থেকে এসে, তারপর এখানে লাস্টে একটু বড়, সামনে থেকে ছোট হয়ে এসে লাস্টে একটু বড়। এটাও রয়েছে গোল্ডেন আর পুঁতির কাজ, আর এটাও সেই গোল্ডেন অক্সিডাইজের মতো, একটু গোল্ডেনটা দেখতে, ওপার গোল্ডেন না। তো দেখুন এটা শাড়ির সাথে খুব ভালো লাগে, এটা আমি অনেকবার পরেছি আর রত্ন করে রেখেছি, এটা আমার খুব ভালো লাগে। তো চলুন এটাও এখন আমি রেখে দিচ্ছি বক্সের মধ্যে।
নেক্সট শেয়ার করবো একটা টাকু। এটাও আমার একটা সেটেরই কানের, এটাও কিন্তু, আর এই কানেরটাও আমি, এই সেটটাও আমি পারচেস করেছি মেশোর থেকে, খুব সুন্দর এসেছে, একটা স্টাইলিশ লুক দেয়। তো চকারের মতো রয়েছে, তার সাথে রয়েছে এই ইয়ারিংটা রয়েছে টাপের মধ্যে, এখানে রয়েছে একটা পাথর, আর এটা পিছন দিকেও বেশ মিনাকারির কাজ করা রয়েছে, খুব সুন্দর। ব্যাক দিকটা খুব সুন্দর রয়েছে এটা। তো চলুন এই কানেরটা আমি এখন এই বক্সের মধ্যেই রেখে দিচ্ছি। নেক্সট রয়েছে গোল্ডেন কালারের কানের। তো গোল্ডেন কালারের যেহেতু দুটো ঝুমকো দেওয়া কানের, এই কানেরগুলো শাড়ির সাথে খুব ভালো লাগে, তার জন্য এই কানেরগুলো নেওয়া। আর এটাও আমি আগে পরেছি শাড়ির সাথে, এটা আমার খুব ভালো লাগে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এটাও আমি এখন এই বক্সের মধ্যেই রেখে দিচ্ছি। নেক্সট দেখুন এখানে একটা রয়েছে গোল্ডেন কালারের কানের, এই কানেরটা শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে। আমি এই কানেরটা শাড়ির সাথে আগে পরেছি, আর দেখুন কালার টালার একদমই ওঠেনি, কালারগুলো যেমন কি তেমনই রয়েছে। তো এই কানেরটাও এখন আমি রেখে দিচ্ছি, যারা একটা পরে দেখায়। এটা বসবে, এটা যেহেতু প্যাচের সাথে পরছি তার জন্য একটু উঠে আছে, বাট এটা বসে। তো এই কানেরটাও এখন আমি রেখে দিচ্ছি বক্সের মধ্যে। নেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন এখানে রয়েছে একটা অক্সিডাইজের ঝুমকো, এটাও আমি পারচেস করেছি মিশোর থেকে। তো কারণ লিঙ্ক লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর বললাম না আমার প্রত্যেকটা ঝুমকো থেকে আলাদা, প্রত্যেকটা কানেরের সাথে কিন্তু মিল নেই, প্রত্যেকটা আলাদা। এটাও কিন্তু খুব ট্রেন্ডিং, আর এটাও আমি শাড়ি বা চুড়িদার সব কিছুর সাথেই পরা যায়, বাট আমি এটা শাড়ির সাথেই পরি। তো এটাও আমি এখন রেখে দিচ্ছি, এটা এই বক্সের মধ্যে ছিল, আর বক্সের মধ্যে আর জায়গা নেই, এটা এই বক্সের মধ্যেই থাক। নেক্সট দেখুন, নেক্সট এখানে এই কানেরটা রয়েছে, এটাও আমি পারচেস করেছি মিশোর থেকে। বললাম না 3টে কানের একসাথে পারচেস করেছিলাম, আমি 3টা কানের মধ্যে এটাও একটা ছিল। তো এটা কুর্তির সাথে খুব ভালো লাগে, কুর্তি বা চুড়িদারের সাথে। তো এটা আমি এখন রেখে দিচ্ছি, এই বক্সের মধ্যে রাখছি। বক্সের মধ্যে এখানে একটু জায়গা রয়েছে, আর এখানে একটা ওই ময়ূরের অক্সিডে এসে কানেরটা রেখেছি, ওটার সাথে আমি এখন রেখে দিচ্ছি। একটু কষ্ট করে সেই কানেরগুলো রাখতে হলো, কিন্তু কি আর করা যায়, এক জায়গা থেকে থাকলো। নেক্সট দেখুন এই একটা কুচির মতো কানের রয়ে গেছে, তো এটাও আমি এখন এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এই বক্সের মধ্যে এখানে একটু জায়গা রয়েছে, সেখানে রেখে দিচ্ছি। নেক্সট দেখুন এটা একটা স্টোনের কানের রয়েছে, এটা শাড়ি বা লেহেঙ্গার সাথে পরা যায়। কানের এই প্যাচগুলো না খুললে ঠিকঠাক ভাবে কানেরটা বসে না। তো এটা শাড়ি বা লেহেঙ্গার সাথে খুব ভালোভাবেই যায়, এটা পরা যায়। তো আর এটা আমি লেহেঙ্গার সাথে ম্যাচ করেই কিনেছিলাম, আর এটা আমি কিনেছিলাম আসানসোল থেকে। তো চলো এখন আমি কানেরটাও রেখে দিই বক্সের মধ্যে, গোল্ডেন কালারের কানেরগুলো যেখানে রয়েছে সেখানে আমি এখন এটা রেখে দিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমার একদম কানের দেখো সব গোছানো কমপ্লিট, পুরো সব কানের গোছানো কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে বুঝতেও পারলাম না, তোমাদের সাথে কথা বলাও হলো, সবকিছু শেয়ার করাও হলো, তাড়াতাড়ি আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন এই বক্সটা লাগানোর পালি। তো ফাইনালি সবকিছু গোটানো একদম কমপ্লিট, আর এটা লক করেও নিয়েছি। তো চলো টাটা। তো সবাইকে টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর যদি আমার কানের কালেকশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই এসএস নিয়ে আমাকে কমেন্টে এসে জানাও কোনটা কার সব থেকে বেশি ভালো লেগেছে। আর আপনারা যদি আমার মালার কালেকশন দেখতে চান, গলার হারের, তাহলে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানান, আমি আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও নিয়ে। বাই।